সোমবার অল ত্রিপুরা আশা ফেসিলিটেটর্স ও আশাকর্মী অ্যাসোসিয়েশন এবং অল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক দেশ এক ভোট এক দিবসীয় কনভেনশন অনুষ্ঠিত হয়। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে সাংসদ বিপ্লব কুমার দেব বক্তব্য রেখে বলেন, কংগ্রেস দেশের একটি পরিবার ছাড়া আর কোনো কিছুই ভাবেনি। কমিউনিস্টরা মানুষকে নির্বাচনে ব্যস্ত রাখতে চায়, তাই তারা চায় এক দেশ এক ভোট চালু না করার জন্য। অথচ এক দেশ এক ভোট চালু হলেই দেশের উন্নয়ন করার জন্য সময় পাওয়া যাবে। ঠিক তেমনি দেশের অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্র অনেক বেশি আয় হবে। তিনি কংগ্রেসের সমালোচনা করে বলেন, দেশে জরুরি অবস্থা জারি করার পেছনে মূলত প্রধান কারণ থাকে যখন অন্য কোনো দেশের সাথে যুদ্ধ শুরু হয় কিংবা বড়সড় প্রাকৃতিক দুর্যোগ, খাদ্যের অভাব সৃষ্টি হয়। অথচ দেখা গেছে 1975 থেকে 77 সালে দেশে যে জরুরি অবস্থা জারি হয়েছিল, পরে দেশবাসী বুঝতে পেরেছে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কংগ্রেস বিরোধী মানুষদের জেলে ঢুকিয়ে দিয়ে নিজের ছেলে এবং পরিবারকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। বন্ধুরা, এখানে বড় মাত্রায় বোনেরা রয়েছে, আর যারা সমাজের অন্তিম জায়গায় থেকে অন্তিম ব্যক্তিদের জন্য কাজ করে, আর বিশেষ করে মহিলাদের জন্য, সে মধ্যবিত্ত হোক, উচ্চবিত্ত হোক, আর অন্তোদয় পরিবারের হোক, যখন মহিলা যখন গর্ভবতী হয়, তখন আমার আশা বোনেরা বা আশা ফেসিলিটেটররা ওই দিকে যে তাকায় না যে সে কোন পরিবারের, কে সে, তার হাজবেন্ড, কে সেই পরিবার। এক মহিলা গর্ভবতী হয়েছে, সেই মহিলার সঙ্গে থাকা, পাশে দাঁড়ানো, তাকে সাহায্য করা, ও নতুন প্রজন্ম যে ভারতবর্ষকে তৈরি করবে তার শুভ আগমনের অপেক্ষায় থাকে। আর 9 মাস পরে এক নতুন শিশুর জন্ম হয়, আর সেই শিশুদের মধ্যে থেকে কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ ডাক্তার হয়, কেউ শ্রমিক হয়, কেউ রিক্সা চালক হয়, কেউ পাইলট হয়, কেউ রাষ্ট্রনেতা হয়, কেউ আশাকর্মী হয়, কেউ আশা ফেসিলিটেটর হয়। এদিনের আয়োজিত অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা বিপ্লব কর সহ অন্যান্যরা। অনুষ্ঠানে সাংসদ বিপ্লব কুমার দেবের হাতে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা দাবি সনদ তুলে দেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।